আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কমূলক আজকের এই ভিডিওটা। অন্যথায় আপনি যদি ভিডিওটা না দেখেন এবং কথাগুলো না বোঝেন, না শোনেন, তাহলে বিপদে আপনি পড়বেন। যে কোনো সময় বিপদে পড়ার সম্ভাবনা আছে 100%। আমি সৌদি আরবে বিভিন্ন সময় অনলাইনে কেনাকাটা করি। আপনারা স্ক্রিনে ফলো করেন এই তাবি অ্যাকাউন্টের মাধ্যমে অথবা তামারা অ্যাকাউন্টের মাধ্যমে। কোথায় থেকে কেনাকাটা করি? নুন অথবা অ্যামাজন। আপনারা স্ক্রিনে ফলো করেন এই নুন থেকে অথবা অ্যামাজন থেকে আমি প্রচুর পরিমাণে কেনাকাটা করি। ঠিক আছে? তো সেটা আমি মাসিক কিস্তিতে হোক কিংবা ক্যাশ অন ডেলিভারিতে হোক, যে কোনোভাবে আমি কেনাকাটা করি। তো কেনাকাটা করার জন্য আমি যখন মাসিক কিস্তিতে করি তখন এটা তাবি অথবা আমি তামারাটা ব্যবহার করি। তবে সবচাইতে বেশি ব্যবহার করি আমি তাবি অ্যাকাউন্টের মাধ্যমে কিস্তিতে যে কোনো কিছু কেনাকাটা করি। তো কেন বলি এই কথাটা? আমি তাবি অ্যাকাউন্টটা প্রায় 2 মাস হলো ব্যবহার করি না, কারণ আমি এখন কেনাকাটা করি না, যার কারণে আমার তাবি অ্যাকাউন্টটা ব্যবহার হচ্ছে না। আজকে 20 তারিখ, আমি ভিডিওটা আজকে 20 তারিখে করি। আজকে 20 তারিখ নাকি? হ্যাঁ, আজকে ডিসেম্বরের 20 তারিখ। তো আমি যখন কাজ করতে বসছি, হঠাৎ করে আমার মোবাইলে তাবি অ্যাকাউন্ট থেকে, আপনারা স্ক্রিনে ফলো করেন, কত রিয়ালের এই একটা SMS আইছে। এটা হলো ওটিপি কোড, 4,500 রিয়াল। বুঝেন? 4,500 রিয়ালের কেনাকাটা করতে চাচ্ছে আমার তাবি অ্যাকাউন্টের মাধ্যমে। কে? নিশ্চয়ই মনে করবেন আমি। না ভাই, তাবি অ্যাকাউন্ট আমার, কিন্তু আমি কেনাকাটা করতে চাচ্ছি না। এটা কেনাকাটা করতেছে কোনো একজন হ্যাকার, কোনো একজন চোর বাটপার। আপনারা স্ক্রিনে ফলো করেন, স্ক্রিন ভিডিওটা ফলো করেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি প্রুফগুলো রেখে দিলাম। পূর্বে আমি বলেছিলাম যে তাবে অ্যাকাউন্ট ব্যবহার করতে সাবধান। আমাকে কিছু তাদেরকে আমি বোকা বলবো নাকি বেশি শিক্ষিত ভেড়া বলবো জানি না। তারা বলে যে সৌদি আরবে তাবি অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? এটা সরকারি প্ল্যাটফর্ম ভাই। তাবি অ্যাকাউন্ট সরকারি প্ল্যাটফর্ম না। তাবি অ্যাকাউন্ট হলো একটা কোম্পানি, একটা থার্ড পার্টি কোম্পানি। তারা সরকার অনুমোদিত যে ব্যাংকগুলো আছে, ব্যাংকের মতো। এটা যেখানে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয় সেখানে তাবি তামারা তো দূরের কথা। তো হ্যাঁ, এটার সিকিউরিটি আছে, যেমন সিকিউরিটি যে আমার মোবাইলে ওটিপি কোড আছে, এই ওটিপি কোড ছাড়া সে কেনাকাটা করতে পারবে না। তবে এর আগে আমার এই তাবি অ্যাকাউন্টের মাধ্যমে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় $550, $550 আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে গেছে। তাৎক্ষণিক মানে অসম্ভব লেনদেনের কারণে আল রাজি ব্যাংক আমার অ্যাকাউন্টটা টেম্পোরারি বন্ধ করে দিয়েছে। তারা আমাকে রাত্রে 2টার দিকে কল দিয়েছিল, 1:30টার দিকে কল দিয়েছে, পায় নাই। তাৎক্ষণিক তারা আমার অ্যাকাউন্টটা বন্ধ করে রাখছে এবং আমাকে SMS জানাইছে যে এই নাম্বারে ফোন দেওয়ার জন্য। ঠিক আছে? যে কোনো সময় ফোন দিলে তারা আমার অ্যাকাউন্টটা আনলক করে দিব। তারা লক করে রাখছে, কারণ তারা দেখছে যে অস্বাভাবিক এবং আমাকে ফোন দেওয়া পায় নাই। ঠিক আছে? যার কারণে তারা অপেক্ষা করেন, আমার অ্যাকাউন্টটা সাথে সাথে লক করে রাখছে। কিন্তু তার আগেই $450 মতো নিয়ে গেছে। তো যাই হোক, এখন কথা হলো, এই যে তাবি তামারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো আপনারা ব্যবহার করতে খুব সাবধানের সাথে ব্যবহার করেন, অন্যথায় ভাই আপনি বিপদ হবেন। আপনারা স্ক্রিনে ফলো করছেন আশা করি। আমার কাছে ওটিপি কোড আইছে, এই ওটিপি কোড ছাড়াই তারা কিন্তু আপনার নামে কেনাকাটা করতে পারে। এর আগে তাবি অ্যাকাউন্ট থেকে যে আমার টাকাটা নিয়েছে সেটা উইদাউট ওটিপি কোড, অর্থাৎ ওটিপি কোড ছাড়া আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে তারা সক্ষম হয়েছে তাবির মাধ্যমে। আমি যখন কমপ্লেন জানাইছি সেটা নিয়ে কিন্তু আমি লড়ছি অনেক দিন। ঠিক আছে? তো যদিও আমার কোনো এই মানে এই ভালো ফলাফল পাই নাই, কারণ ওইটা আপনার এমনভাবে তারা হ্যাক করছে, এমনভাবে তাদের কোনো ডকুমেন্টস তারা সংগ্রহ করতে পারেনি। চাইলে পারতো, তো এতটা সময় দেয়নি, আর আমিও ততটা সময় দিতে পারি নাই। তো যাই হোক, আপনারা এটা এই বিষয়টা নিয়ে সাবধানে থাকবেন। আজকে আমাকে যেই ওটিপি কোডটা পাঠাইছে, এই ওটিপি কোডটা যদি না পাঠায়, তারা যদি উইদাউট ওটিপি কোডের মাধ্যমে তারা আমার তাবি অ্যাকাউন্টে যদি হ্যাক করতে পারতো, আপনারা স্ক্রিনে ফলো করবেন। আমি স্ক্রিন ভিডিওটা আমি তাদেরকে আপনাদেরকে জন্য দিয়ে দিছি।
আমি তাদের সাথে কথা বলছি, তবেই কাস্টমার কেয়ারের সাথে 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 তাৎক্ষণিক আমি সেটিংয়ের মাধ্যমে কথা বলছি যে আমার তাবি অ্যাকাউন্ট থেকে কে বা কারা কেনাকাটা করতেছে আমার পারমিশন বা আমি জানিই না। তো তারা আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কাউকে ওটিপি কোডটা শেয়ার করছি কি না। তো আমি তো কাউকে ওটিপি কোড শেয়ার করবো না। আমার কাজ হলো এইসব নিয়ে ঘাটাঘাটি। তো আমি কেন এখানে ধরা খাইতে যাবো? আমি যদি ধরা খাইতে হয় তাহলে সেটা আমার অজান্তে ধরা খাইবো। ঠিক আছে, সেখানে ব্যাংক হ্যাক করবে, আমার কার্ড হ্যাক করব, এখানে তো আমার কোনো হাত নাই। আমি একটা পাসওয়ার্ড দিছি, সে পাসওয়ার্ডটা তারা হ্যাক করছে, ব্যাংকের সার্ভার হ্যাক করছে তারা। এখানে তো আমার কোনো কিছু করার নাই। কিন্তু আমার জন্য যে সতর্কতা, সেই সতর্কতা আমি অবলম্বন করি। ঠিক আছে, তো যেই বিষয়গুলো আমার মেনে চলতে হবে আমি সেগুলো মেনে চলি, যার ফলে সেগুলাকে আমার ওগুলাই আমার সেফটি দেয়। কিন্তু যেটা ব্যাংক কর্তৃপক্ষ মানে সামলাতে পারে না, সেটা আমি সামলাবো কেমনে? যাই হোক, তো আপনারা কখনো এই ওটিপি কোডটা কাউরে শেয়ার করবেন না। কেউ মানে দেখা গেছে আপনারা ফোন দিয়ে বলবো যে আপনার তাবি অ্যাকাউন্ট আপডেট করতে হবে। এই আপনি যদি বোকাশোকা হয়ে থাকেন, দেখা গেছে আপনার তাবি অ্যাকাউন্ট নাই, কিন্তু আপনার এই কামারটা দিয়ে কেউ একজন তাবি অ্যাকাউন্ট বানাইয়া আপনার নামে কেনাকাটা করব। তো কেনাকাটা করতে গেলে নিশ্চয়ই ওটিপি কোড লাগবে। যদি ওটিপি কোড ছাড়া তারা আপনার কেনাকাটা না করতে পারে, তাহলে আপনার কাছ থেকে ওটিপি কোডটা নিব কীভাবে? আপনাকে কল দিব। তো দেখেন, কয়েকদিন আগে আমি আর একটা এই কাহিনী আমি আমার নিজের সাথে ঘটা। আমি একজন ভুক্তভোগী হতে যাচ্ছিলাম। বাংলাদেশ এম্বাসি থেকে কল দিছে, আমাকে বলছে যে বাংলাদেশ এম্বাসি থেকে আমি কল দিছি, আমার এই কার্ড, এই ম্যান পাওয়ার কার্ড আমার আপডেট করতে হইব। সেটা এই বাংলাদেশ এম্বাসি একদম সম্পূর্ণভাবে ফ্রিতে করে দিতে আছে। ঠিক আছে, এবং সেখানে একটা কুপন নাম্বার দিব এসএমএসের মাধ্যমে। সেই নাম্বারে আমি কয়েক হাজার রিয়াল পাওয়ার সম্ভাবনা, একদম 99% গ্যারান্টি। এই সে নানানটা বকর করেছে। তার কলের আগে দিয়ে আমার মোবাইলে একটা ইমুর একটা ওই ওটিপি পারমিশন, মানে আদার ডিভাইস পারমিশনের একটা ওটিপি কোড আইছে অ্যালাউ করে দেওয়ার জন্য। তো আমি তো সেটা অ্যালাউ করি নাই, পরে ওটিপি কোড আইছে। তো আমি তো বুঝতে পারছি যে আমার ইমুটা কেউ হ্যাক করার চেষ্টা করতেছে। তো আমি সুন্দরভাবে তার সাথে কথা বলছি, তার সাথে কথা বলার পরে তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছি, কিন্তু সে এমনভাবে গুছিয়ে গেছে কথা বলতেছে যেন আমি কিছুই বুঝি না। তো পরে লাস্টে যদিও সে বুঝতে পারছে যে তার উপরে আসি, এক গাঁট হইলেও আমি উপরে আসি, পরে সে আমারে একটা বকা দিয়া লাইনটা কেটে দিছে। তো আমার যদি ওটিপি কোডটা নিতে পারতো তাহলে আমার ইমোটা হ্যাক হয়ে যেত। তো যাই হোক, তো যদিও ইমো চালাই আমি ব্যক্তিগতভাবে, মাত্র 2-3টা নাম্বার আমি কথা বলি, আমি ইমোতে এত কারোর সাথে কথা বলি না। সে নিলেও কিছু হইতো না। ঠিক আছে, তো যাই হোক, আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। হয়তো কেউ আপনারে হঠাৎ করে ফোন দিয়ে বলবো যে আপনার তাবি অ্যাকাউন্ট আপডেট করতে হবে, ইকামা আপডেট করতে হবে, তাবি অ্যাকাউন্টে এই সমস্যা, তোমার কাছে একটা ওটিপি কোড গেছে, এই ওটিপি কোডটা দাও। আপনাকে ফোন দিয়া সর্বপ্রথমে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু আছে না আছে এটা সে কিন্তু ক্যাচ করার চিন্তা ভাবনা চেষ্টা করব। আপনার সাথে কথা বললে একটা মানুষ বুঝতে পারবো যে আপনি কতটুকু শিক্ষিত বা কতটুকু এই লাইনে পণ্ডিত। ঠিক আছে, তো তারা আপনার কাছ থেকে ওটিপি কোডটা নেওয়ার জন্য খুব চেষ্টা করব, বিভিন্ন ভাবে ভাউচার দেখে। আপনার কাছ থেকে যদি ওটিপি কোডটা নিতে পারে, ভাই এই যে দেখেন 4,500 রিয়াল, প্রায় 5,000 রিয়ালের মতন। তো এই টাকাটা যদি আমার নামে যদি তারা কেনাকাটা করে, তাহলে টাকাটা দিব কে? নিশ্চয়ই আমাকে দিতে দিব, নাহলে আমার সব কিছু বন্ধ করে দিব, ডাইরেক্ট মামলা। বুঝলেন? তো এগুলা থেকে দূরে থাকবেন। তাবি তামারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলা সতর্কভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, আপনি প্রয়োজনে তাবি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন। ঠিক আছে, প্রতি সপ্তাহে অন্তত প্রতি সপ্তাহে একবার হলেও তাবি অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে রাখবেন, আপডেট দিয়ে রাখবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।